তো জয় হিন্দ ভাই লোক, জার্নি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে আবার আমার দেখা হয়েছে। তো আজ একদম একটু অন্য রকমের টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, কারণ যে প্রফেশনে এখন আমি বর্তমানে আছি সেই প্রফেশন নিয়ে একটু আলোচনা করব। তা আমার ইউটিউব চ্যানেলে যে কোনো ভিডিওতে অনেকেই কমেন্টস করছে, আর ফেসবুক পেজেও এমনকি পার্সোনালি হোয়াটসঅ্যাপেও আমার অনেক পাড়ার ভাইরা দাদারাও মেসেজ করছে, দাদা ডাব্লিউবি মেডিকেলে কি হয়, মেডিকেলের কি সত্যতাটা কি, মেডিকেলে কোনো আমি আনফিট হয়ে যাবো না তো, আমার এই সমস্যা আছে, আমি আনফিট হয়ে যাবো না তো, বা আমি এসএসসি জিডি জায়গায় আনফিট হয়েছি, আমি ডাব্লিউবি মেডিকেল আনফিট হবো না তো। তো তোমরা সবাই জানো প্রত্যেকে 2025-এ আসন্ন যে ডাব্লিউপি যে মানে ফর্ম ফিল আপ হয়েছে তার প্রতিটা ধাপ শুরু হতে চলেছে, এবং 2025 সাল থেকে জানুয়ারি সাধারণত ফেব্রুয়ারি মার্চেই তোমাদের যে মেন্স এক্সাম, যে একটা এক্সাম হবে সেটা চালু হতে চলেছে। তো আশা করি সবাই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ। তাও অনেকের মনে যে ডাউটটা থেকে দাদা আমি মেন্স পাস করলাম, মার্চ পাস করলাম, যদি আমি মেডিকেলে আটকে যাই, তো তোমাদের মেডিকেলের সত্যটা আমি জানাবো, মেডিকেলে কি হয় আলটিমেটলি মেডিকেলের এক্সপিরিয়েন্সটা আমি তোমাকে জানাবো। তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করবে না, প্রত্যেকে ভিডিওটা দেখবে। চলো তাহলে শুরু করা যাক। তা যখন দেখবে তোমরা তোমাদের মেন্স ক্লিয়ার হয়ে গেছে, তোমরা মাঠ ক্লিয়ার করে ফেলেছো, তোমরা ইন্টারভিউ ক্লিয়ার করেছো, ফাইনাল মেরিট লিস্টে তোমাদের নাম ঝকঝক করছে, তোমরা ভেবে নিও 99.9% তোমাদের চাকরি কেউ আটকাতে পারবে না। এবার প্রশ্ন দাদা তাহলে 99.9%, তাহলে 0.1%টা কোথা থেকে আসবে? 0.1%টা তখনই কাটবে যে ভুলগুলো অনেকে চাকরি পাওয়ার পরে করে, যে ভুলগুলো প্রথমে সর্বপ্রথম সবাই করে, যে ভুলগুলো চাকরি পাওয়ার পরে অনেকে হাওয়ায় ঘুরে যায়, হ্যাঁ আমি এখন চাকরি পেয়ে সরকারি জবস পেয়ে গেছি, গভর্নমেন্ট জব পেয়ে গেছি, এখানে চলে যাচ্ছে ওখানে চলে যাচ্ছে, কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটে গেলে হাত পা ভেঙে যায়, বা কোনো কারণে কোনো খুব মেডিকেলি খুব অসুবিধা হয়, সেক্ষেত্রে তাকে ওই সময় স্ট্যান্ড করিয়ে দেওয়া, ওই সময় জয়েন করতে পারবে না। তো এই জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যে চাকরি পাওয়ার সাথে সাথে নিজেকে একটু লিমিটে রাখতে হবে, খুব হাই জোশে বেরিয়ে যাবে না, সেই সময় নিজেকে একটু সচেতন রাখতে হবে সব জায়গায়। তো এইটা বহুত ছেলে মেলে ভুল করে, তোমরা এই ভুলটা কেউ করবে না। এবার দেখো দ্বিতীয় যেটা আছে, যে দাদা ডাব্লিউ মেডিকেলে আমাদের কোন কোন মেডিকেলগুলো, কোন কোন মেডিকেল রিপোর্টগুলো খুব অনিবার্য। দেখো আমি পরিষ্কার ভাষায় বলছি, গোদা বাংলায় বলো তোমাদেরকে, পুরো একদম পুঙ্খানুপুঙ্খভাবে বলো, তোমরা ভিডিওটি পুরো মনোযোগ দিয়ে শুনবে। তোমাদের যখন সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের যখন ফাইনাল মেরিট লিস্টে নাম আসবে, তোমাদের একটা জায়গায় ডাকা হবে, তোমাদের বিভিন্ন ডকুমেন্টস ওখানে সাইন করাবে, সাইন করানোর পরে তোমাদেরকে একটা কাগজ দেবে, এবং সেই কাগজে তোমাদের বিভিন্ন মেডিকেল যে কোনো একটা নির্দিষ্ট সরকারি হসপিটালে গিয়ে তোমাদেরকে বিভিন্ন টেস্ট করাতে হবে, এবং সেই টেস্টগুলো তোমাদেরকে তোমাদের যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্টের মেন জায়গা আছে, যেমন আমি যেমন নদিয়ার ছেলে ছিলাম, আমাদের নদিয়া বলতে আমি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আন্ডার ছিলাম, তো রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট আমরা কৃষ্ণনগরে গেছিলাম, কৃষ্ণনগর যে মেন সিএমএওই আছে, সিএমওএইচ মানে মেডিকেলের টপ অফিসার, তাকে দেখিয়ে কাগজপত্রগুলো সাইন করাতে হয়। এইটুক কাজ, সাইন যদি করা হয় তার সাইন মানে তুমি ফিট, তো এইটুক কাজ করাতে হয়। কোথা থেকে কিভাবে মেডিকেলগুলো করতে হবে? তো দেখো তুমি যেখানে থাকো না কেন, তুমি রানাঘাট থাকো, তুমি নদিয়া, মুর্শিদাবাদ, যে কোনো ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টে থাকো, সেখানে যে কোনো সরকারি হসপিটাল আছেই, তুমি সে কোনো সরকারি হসপিটালে যাবে, এবং সেখানে টোকেন পাওয়া যায়, টোকেন তোমরা কাটবে, 2 টাকা করে সাধারণত নেয় টোকেন। আমি কেটেছিলাম কল্যাণী জওহরলাল নেহরু হসপিটাল থেকে, তো সেখানে 2 টাকা দিয়ে আমি টোকেন কেটেছিলাম, টোকেনে লিখেছিলাম আমি মেডিকেল সার্টিফিকেট বানাবো। তো মেডিকেল সার্টিফিকেট করার জন্য তোমাকে যে টেস্টগুলো খুব ইম্পর্টেন্ট, সেই টেস্টগুলো করালেই তুমি আর কোনো তোমাকে চাপ নিতে হবে না। তারপরে আসল পরের টোটকাটা আমি তোমায় জানাবো, এখন যেটুকু তোমার দরকার যেটা সিরিয়াল বাই সিরিয়াল জানাতে হয় সেটা। তো তোমাদের প্রথমে কি করতে হবে, ওই টোকেন কেটে তোমাকে বিভিন্ন ডিপার্টমেন্টে যেতে হবে, আই ডিপার্টমেন্ট যেতে হবে, প্রথমে যেতে হবে আই ডিপার্টমেন্টে তোমাকে কালার তোমার ভিশন আছে নাকি সেটা চেক করবে, এবং যে টোকেনটা ওরা দেবে সেই টোকেনে লিখে দেবে না তোমার কালার ভিশন নেই, আর একটা ডিস্টেন্স মাপবে তোমার চোখের, তোমার চোখ 6x6 আছে না 6x9 আছে, তো সেটা মাপবে। চোখ হলো, তাই তোমার আইএ তুমি পাস করে গেলে সে লিখে দেবে ডাক্তার ওখানকার আইএ ডিপার্টমেন্টে যে না তুমি পুরো ফিট আছে, স্ট্যাম্প মেরে দেবে। দ্বিতীয় একটা পেজে যেখানে তোমাকে স্কিনের ডাক্তার দেখাতে হবে, স্কিন ডাক্তার তোমাকে লিখে দেবে যে না এই স্কিনে ফিট আছে, কোনো স্কিন অ্যালার্জি নেই। 3 নম্বর তোমাকে একটা ইসিজি করতে হবে, বুকের ইসিজি করতে হবে, সেই ইসিজি করবে, সেখানেও ডাক্তার লিখে ইসিজি রিপোর্টটা দেবে। তোমাকে একটা এক্স রে করতে হবে,
ফুল বডি তোমাকে এক্স রে করতে হবে, সেই এক্স রে রিপোর্ট করতে হবে। আর 3 নম্বর হলো তোমাকে হলো কানের ডাক্তার দেখাতে হবে, যে তোমার কান ঠিক আছে কিনা। তো মোটামুটি তুমি যদি 4-5টা বিভাগের ডাক্তার এরকম দেখাও, মানে চোখ, স্কিন, কান, ঠিক আছে, কান দেখাও। কান বলতে ইএনটি মানেই তোমার চোখ, নাক, কান, গলা, ইএনটি বিভাগ। ডাইরেক্ট বলবে ইএনটি বিভাগ যাবে, ইএনটি বিভাগ দেখাবে, স্কিনে দেখাবে। আর তুমি ইসিজি করবে, এক্স রে করবে, এনাফ। তুমি ওই রিপোর্টগুলো কালেক্ট করে তোমরা CMOH অফিসে যাবে এবং সে তোমাদের সাইন করবে এবং তোমরা মেডিকেলি পুরোপুরি ফিট, তোমরা জয়েনিং হতে পারবে। এইবার যে টোটকাটা আমি তোমাকে জানাবো, এটা অনেক ইউটিউব চ্যানেল, অনেক মানুষ পার্সোনালি জানায় না, বাট আমি তোমাদেরকে জানাবো। তোমাদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা কোনো ভয় পাবে না। তোমরা অনেকে ভয় পাচ্ছ আমি ডাব্লিউ মেডিকেল যদি বাদ হয়ে যায়, আমি SSCGT মেডিকেল আউট হয়ে এসেছি, আমি যদি ডাব্লিউ মেডিকেল বাজাই, কোনো চিন্তা নেই। যদি তোমাদের পা ভাঙা না থাকে, তোমরা যদি কানা না হও, তোমাদের যদি খুব সিরিয়াসলি নাও, যদি ভিতরকার কোনো প্রবলেম হয়, তাও তোমরা মেডিকেল ফিট হতে পারবে, তাও তোমরা মেডিকেল জয়েন করতে পারবে। এই কথা তোমাদের কেউ বলবে না, আমি 100% গ্যারান্টি নিচ্ছি, আমার নিজে চোখে দেখা। আমি ছোট্ট একটা উদাহরণ বলছি তোমাদেরকে, ছোট্ট একটা কথা। আমাদের সাথে একজন ছিল যে কোনো মেডিকেল রিপোর্ট করেইনি, শুধুমাত্র ইসিজি রিপোর্ট করেছে, বুকের ইসিজি রিপোর্ট করেছে, বাকি স্কিন ফিন কিচ্ছু করেনি। সে যখন CMOH এর কাছে গেছে, সেটা কাগজ দিয়েছে, CMOH শুধু সাইন করেছে, তার কি রিপোর্ট করেছে না করেছে কিছু দেখা নেই। তাই তোমরা কোনো চিন্তা করো না। তোমরা যদি নর্মাল একটা চোখের ওখান থেকে নর্মাল ডাক্তারের কাছে লিখে নিয়ে আসো, সরকারি হসপিটাল থেকে, সরকারি হসপিটাল মোস্ট লাগবে, তাছাড়া আর তোমাদের কিচ্ছু লাগবে না তোমাদের, আমি তোমাকে বলছি। তা তোমরা টোটকাটা জেনে নাও, তোমরা কোনো ভয় পেবে না, ডাব্লিউ মেডিকেল নিয়ে কোনো ভয় পেবে না। তোমরা মেন্স আর রিটেন আর ইন্টারভিউ, এই 3টেকে ফলো করো, মেডিকেল নিয়ে তোমাদের কেউ আটকাতে পারবে না। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। যারা মেডিকেল নিয়ে ভয় পাচ্ছে, তোমার বন্ধুরা, দাদারা, ভাইরা যারা মেডিকেলে ওয়েস্ট বেঙ্গল পুলিশে জয়েন করতে চায়, তাদেরকে ভিডিওটা শেয়ার করে, যাতে তারা মেডিকেল নিয়ে না ভয় পায়, তারা যাতে মেন্স, রিটেন এবং সমস্ত কিছু ফলো করে। তো আজ এখানে ভিডিও শেষ, পরবর্তী ভিডিও আবার আমি আনবো ভালো টপিক নিয়ে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো দাদা কি ভিডিও নিয়ে আনবো, আমি সেই ভিডিওগুলো তোমাদের সামনে আনবো। তো জয় হিন্দ, তোমার দিনটা ভালো কাটুক।